আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মামুন ফ্রম ইয়াংজু ইউনিভার্সিটি চায়না। তো 2024 সালে সেপ্টেম্বর ইনটেকের জন্য যে সকল শিক্ষার্থী চায়নাতে উচ্চশিক্ষার জন্য অ্যাপ্লাই করেছিলেন তারা বেশিরভাগই কিন্তু অ্যাডমিশন লেটার পেয়ে গিয়েছেন এবং বেশিরভাগ শিক্ষার্থী কিন্তু ভিসাটাও পেয়ে গিয়েছেন। তো আমি আজকে মূলত যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো যে আপনি চায়নাতে আসার পর কিভাবে আপনার রেজিস্ট্রেশন, আপনার মেডিকেল, আপনার রেসিডেন্স পারমিটের জন্য অ্যাপ্লাই করবেন। তো ফার্স্ট অফ অল ইউনিভার্সিটিতে আসার পর আপনাকে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে এবং রেজিস্ট্রেশন করার জন্য আপনার ইউনিভার্সিটির স্টুডেন্ট অ্যাসিস্ট্যান্ট এবং ভলেন্টিয়াররা কিন্তু থাকবে আপনাকে সাহায্য করার জন্য। তো আপনার মেইনলি কিছু ডকুমেন্টস লাগবে রেজিস্ট্রেশন করার জন্য। তার মধ্যে অন্যতম হলো আপনার অ্যাডমিশন লেটার, আপনার জেডাব্লিউ, আপনার 2 কপি ছবি এবং আপনার লাস্ট যে এডুকেশনাল সার্টিফিকেট, আপনি যদি ডিপ্লোমা হয়ে থাকেন তো আপনার ডিপ্লোমা সার্টিফিকেট, এবং আপনি যদি এইচএসসি পরীক্ষা দিয়ে থাকেন তো এইচএসসি সার্টিফিকেট, এবং আপনার ভিসার ফটোকপি, আপনার পাসপোর্ট ইনফরমেশন পেজের ফটোকপি এবং এক্সিট এন্ট্রির পেজের ফটোকপি। মেইনলি এই ডকুমেন্টসগুলো হলেই কিন্তু আপনি আপনার ইউনিভার্সিটিতে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে পারবেন। তো তারপর আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো আপনার ইন্স্যুরেন্স কিনতে হবে। ইউনিভার্সিটি ভেদে ইন্স্যুরেন্সের দাম 800 RMB থেকে 1000 RMBর মধ্যে হয়ে থাকে। তো আপনি অনলাইনের মাধ্যমে পে করে আপনি কিন্তু আপনার ইন্স্যুরেন্সটা কিনে নিতে পারবেন। তারপর আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনার মেডিকেল করার জন্য প্রথমে ইউনিভার্সিটি আপনাকে একটা সার্টিফিকেট দিবে। ওই সার্টিফিকেট নিয়ে আপনি যখন মেডিকেল সেন্টারে যাবেন তখন কিন্তু তারা অটোমেটিক্যালি আপনাকে যা যা টেস্ট করা লাগে সেগুলো কিন্তু করে আপনাকে একটা মেডিকেল রিপোর্ট দিয়ে দিবে। তার পরবর্তীতে আপনার কাজ হলো রেসিডেন্স পারমিটের জন্য অ্যাপ্লাই করা। তো রেসিডেন্স পারমিটের জন্য অ্যাপ্লাই করার জন্য আপনার যে ডকুমেন্টসগুলো লাগবে সেটি হলো প্রথমে আপনাকে ভিসা রিপোর্ট, এটা আপনার ইউনিভার্সিটি থেকে দিবে। দেন আপনার ভিসা অ্যাপ্লাই ফর্ম, এটাও আপনাকে ইউনিভার্সিটি দিবে এবং সেটা আপনাকে পূরণ করে একটা ছবি অ্যাটাচ করে নিতে হবে। তারপর যে ডকুমেন্টস লাগবে সেটা হলো আপনার মেডিকেল রিপোর্টটা, আপনার ইন্স্যুরেন্সের ফটোকপি এবং আপনার অ্যাডমিশন এবং জেডাব্লিউ। তো মূলত এই ডকুমেন্টসগুলো দিয়ে কিন্তু আপনি রেসিডেন্স পারমিটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো আপনার রেসিডেন্স পারমিটের জন্য অ্যাপ্লাই করার জন্য আপনাকে যেতে হবে এক্সিট অ্যান্ড এন্ট্রান্স অ্যাডমিনিস্ট্রেশন বা ভিসা অফিস, যেটা লোকেশন কিন্তু ইউনিভার্সিটি আপনাকে দিবে। তো ওই লোকেশন অনুযায়ী ওইখানে গিয়ে ডকুমেন্টসগুলো তাদের কাছে সাবমিট করতে হবে এবং তারা আপনার ছবি নিবে অথবা ফিঙ্গারপ্রিন্ট নিবে। যে কোনোভাবে আপনাকে আইডেন্টি করার জন্য একটা ডকুমেন্টস রেখে তারা কিন্তু এখানে আপনার পাসপোর্টটা জমা নিবে। পাসপোর্টটা জমা নেওয়ার পর আপনাকে একটা রিসিপ্ট দিবে এবং ওইখান থেকে আপনি 1 সপ্তাহ বা 2 সপ্তাহের মধ্যে আপনার পাসপোর্টটা কালেক্ট করতে পারবেন আপনার রেসিডেন্স পারমিট সহ। তো এটা হলো মেইনলি প্রসেস এবং এখানে কিন্তু সাহায্য করার জন্য স্টুডেন্ট অ্যাসিস্ট্যান্টের পাশাপাশি আপনার কমিউনিটির বড় ভাইরা আছে, বাঙালি বড় ভাইরা আছে, তাদের সাহায্য সহযোগিতা নেবেন। যেহেতু আপনারা এখানে নতুন, নির্দ্বিধায় যে কোনো সাহায্য প্রয়োজন হলে যে কোনো সিনিয়রকে জিজ্ঞেস করবেন, তারা কিন্তু আপনাকে অবশ্যই হেল্প করবে। তো যারা অলরেডি চায়না এসেছেন তাদের ওয়েলকাম টু চায়না, এবং যারা এখন আসতে পারেননি আশা করি খুব দ্রুতই আপনারা চায়নাতে আসতে পারবেন। যারা অ্যাডমিশন লেটার এখনো পাননি তো তারা দ্রুতই পেয়ে যাবেন, কারণ এখন কিন্তু প্রায় শেষ সময় ইউনিভার্সিটিগুলো কিন্তু আর অ্যাডমিশন লেটার বা জেডাব্লিউ দিতে দেরি করবে না, অতি শীঘ্রই তারা এই ডকুমেন্টসগুলো আপনাদেরকে দিয়ে দিবে। তারপর ভিসা অ্যাপ্লাই করে চায়নাতে চলে আসবেন। তো আজকে ভিডিও এই পর্যন্তই। তারপরে যদি কোনো কনফিউশন থাকে, যদি কোশ্চেন থাকে, আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন অথবা আমাকে ইনবক্স করতে পারেন। আমি চেষ্টা করব আপনার সব ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এবং আপনার কনফিউশন দূর করার জন্য। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।